মাস্তানি করিস না ভাই। তুমি যুবক ছেলে, একসাথে কেরালায় গেলে ভাই, তুমি ছেলে, তুমি জীবন নিয়ে ফিরে আসলা, কিন্তু তোমার বন্ধুটা কেরালা থেকে লাশ হয়ে কফিনের ভিতরে মুর্শিদাবাদের জমিনে আসলো। এরকম ইতিহাস আছে না নাই? আছে। আমি ওই ওয়াজে যাব ভাই, তবে যখন এই জায়গাটায় আসলাম, এই জায়গাটায় যখন আসলাম, তো এই জায়গার কিছু কথা আমার প্রবাসী ভাইদের নিয়ে বলবো একটু। প্রবাসী ভাই বলতে কি? প্রবাসী ভাই বলতে তাদেরকে বোঝায় যারা বাইরে কাজ করে, কেরালায়, বম্বে, দিল্লিতে, কাতারে, কুয়েতে, সৌদিতে আছে না, এদেরকে বলা হয় প্রবাস জীবন। এদেরকে কি বলে? প্রবাসী ভাই। এই প্রবাসী ভাইয়েরা খুব কষ্ট করে মেহনত করে টাকা ইনকাম করে বাপ। 16 দিনের জন্য আমি কেরালাতে সফরে ছিলাম, তো দেখেছি ভাই মুর্শিদাবাদে ওখানে একটা কুত্তার মর্যাদা আছে, তো একটা বাঙালির মর্যাদা কেরালার মানুষের কাছে নাই। কেরালায় খাটা মানুষ এখানে আছে না নাই রে ভাই? একটু হাত উঠান তো কেরালার ভাইয়েরা আমার সাথে। আমিও গেছি কেরালা, আমি কেরালা গেছি। আচ্ছা যাই হোক, তো ভাই এই কেরালাতে যারা থাকে, নিজে সারা দিন মান হাড় ভাঙা খাটনি করে এসে আবার রাত্রিবেলায় রান্না করে আর খাবার খেতে হয়। কথা ঠিক না বে ঠিক? আমাকে ভাই, আমি বেশি গজল বলবো না, এর আগে আমি গজল সেই রকম একটাও বলিনি, মানে ওই 2-5 মিনিট ধরে গজল একটাও বলিনি, 1 মিনিট খুব জোর হাইস্ট 1.5 মিনিট। কিন্তু আমার প্রবাসী ভাইদেরকে নিয়ে বলবো একটা কথা। ভাইরে শোনা, জীবনে আমি এতটুকু আমার ভিতরে যে অভিজ্ঞতাটা আছে, এই নামাজ, যে নামাজের ওয়াজ আমি করছি, যে এক কাপড়ে 2 স্বামী স্ত্রী নামাজ পড়ে, কোনোদিন নামাজ কাজা করে না। আপনিও নামাজ পড়েন, তারাও নামাজ পড়তো, কিন্তু বাবা আপনার নামাজ যদি এইগুলার বেখালাপি করে থাকেন, আপনার মাকে মা বলে ডাকেন না, এরকম ছেলে আছে না নাই? আব্বাকে আব্বা বলে ডাকেন, এরকম ছেলে আছে না নাই? আছে। এ বাপ মাকে বাপ মা বলে ডাকেন, আর মায়ের মায়ে একটাবার মা ডাক শুনবো বলে 10 মাস ওকে পেটাবো হলছে। মা জননী 2 বছর বুকের দুগ্ধ খাওয়ালছে, ওই মাকে কষ্ট দিয়ে বলে মা বলে ডাকে না। বেটা এত তুমি যতই নামাজ পড়ো আর রোজা করো, হজ করো, জাকাত দাও, ফিতরা দাও, ওসুর দাও, মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না ভাই। আমার নিজের ঘরের কথাও আমি এখানে বলছি, যে আমি নিজের বাড়ি, মানে আমার বংশের ভিতরও দেখছি যে তার সন্তান কেরালাতে, তার বিবি আছে, কিন্তু বিবির কত আনন্দ, কিন্তু মা জননী যে আছে, ওই মায়ের কলেজায় শুধু বেটা আর বেটা। বুঝেন কিছু এগুলা বুঝেন? বিবিতে ভাবছে আমার স্বামী, ও স্বামীটা যে কুণ্ঠি থেকে পাইলো এটা দেখাশোনা নাই। আগেবারে বাবার বেটি কাল ভাগানি, ওই কাল ভাগানি এসে সবখান জুড়ি নিয়ে ওই কষ্ট করা পাথর তুলা ভাইরে একলাই কাল্লি তুলতে হয়। যেই জায়গাতে যারা গিয়েছে কেরালাতে তারা বলতে পারবে ভাই, তো ওই একলাই কাল্লি তুলে যে ইনকাম করে তোমাকে খাওয়াচ্ছে, তুমি তার বাপ মাকে টাকা চাইলে বলছো যে ফেতরা চাহা। ফেতরা চাহান কিসের লেগে? বাড়িতে বারবার আমার কাছে টাকা পুজো পূর্ণ আছে। তুমি কাকে নিয়ে তোমার মাথা উঁচা করে বসে আছো? তার বেটাকে নিয়ে, যে কলেজা নিংড়ানো, তার রক্ত পানি করা টাকা দিয়ে যেই সন্তানকে তিল 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 করে বড় করেছে, সেই সন্তানকে নিয়ে তুমি মাথা উঁচা করো, আর তোমার শাহারিকে দেখে মুখ ধরাও, আর শ্বশুরকে দেখে মুখ ঘুরাও। তোমার মতন মহিলাকে ঝাঁটা পিটা করা দরকার। বাবা যে আমার সোনামানিকরা, ওরে প্রবাসেতে থাকে যারা, আমার মায়ের আদর পাই না তারা রে, কবে যাব বাড়ি ফিরে দেখব মায়ের মুখ রে, কবে যাব বাড়ি ফিরে দেখব মায়ের মুখ রে। একটাই গজল বলি বাবা, রাগ করছেন কেউ? এইটাই শুধু যেটা ধরেছি ভাই। শোনা আমার যুবক ভাইরা রে, যেই বাবজি গুলার মা নাই,
যে মানুষগুলা মা বলে ডাকে, এই যুবকেরা শুন তোর মাস্তানির কথা, আজ মাকে মা বলে ডাকিস না ভাই। যেই মানুষগুলা এখানে বসে আছে মা বলে ডাকার মতন সুযোগ নাই, মা কবরে চলে গেছে, আব্বা কবরে, আব্বা যে একবার বলে ডাকবে সেটা নাই। আমি তাইজুল ইসলাম মায়ের পাগল বাপ, মা বাপ দুনিয়া ছাড়তে পারে, মা বাপকে ফেলতে রাজি না। কারণ আমার নবী বলেছেন মা বাপের খিদমত করতে, আমার আল্লাহ পাক বলেছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা। মুসলমান যেই মা 10 মাস পেটে রাখে, ওই বেটারা যখন কেরালাতে যায়, সৌদিতে যায়, মায়ের যে কি হয় তুমি তো জানবা না, তুমি তো পরের বেটি কাল ভাগানি, তুমি পাইলি তো হইলো তোমার। কিন্তু শুনেন কবি বলছেন, ওরে কেরালাতে হে থাকে যারা আমার মায়ের আদর পাই না তারা রে, কবে যাব বাড়ি ফিরে দেখব মায়ের মুখ করে, কবে যাব বাড়ি ফিরে দেখব মায়ের মুখ করে। ওরে প্রবাসেতে থাকে যারা মায়ের আদর পাই না তারা রে, কবে যাব বাড়ি ফিরে দেখব মায়ের বুক করে, কবে যাব বাড়ি ফিরে দেখব মাকে নয়ন ভরে রে। ছেলে যখন বাইরে, বেটা যখন হে কেরালাই যায়, আমার মার কলে যা ফাটিয়া যাই রে। একটা বার ডাকেন না মা বলে, ওই যুবকেরা মাকে মা বলতে লজ্জা আছে, ডাকেন না একবার মা বলে। ডাকছেন না কেন, মুখ বন্ধ কেন রে ভাই, মা বলেন। মায়ের পাগল যারা আছে ভাই বলেন তো, এই যে এতগুলা এখানে মিডিয়া লাগানো আছে, এই মিডিয়ারা কিন্তু আপনাদের এই দেশটার এই ওয়াজটা কিন্তু এখানে রেখে দিবে না। প্রবাসী ছেলেগুলা যখন, এই দেশের ছেলেগুলা যখন কেরালা থেকে দেখবে, ছেলেগুলার কলেজা ফেটে যাবে। এই বিষয়টা যখন, এই যে প্রবাস জীবনের যে গজলটা আপনাদেরকে নিয়ে বলছি আমি আপনাদেরকে এর আগে আমি গজল ধরিনি, কারণ আমার মুজাহিদুল ভাই যে অত গজল টজল বলার দরকার নাই। আরে ভাই গজল বলবো না, ওয়াজ করে ছেড়ে দেবো। কিন্তু একটা আমার প্রবাসী ভাইদের জন্য, যুবকদের জন্য বহুত কষ্ট করে এরা ইনকাম করে। কবি বলছেন, ওরে প্রবাসেতে থাকে যারা আমার মায়ের আদর পাই না তারা রে, কবে যাব বাড়ি ফিরে দেখব নয়ন ভরে রে, কবে যাব বাড়ি ফিরে দেখব নয়ন ভরে রে। ছেলে যখন প্রবাসে যায়, আমার মার কলেজা ফাটিয়া যাই রে, কেঁদে কেঁদে চোখের জলে বালিশ যায় রে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে ছেলে যখন কেরালাই যায়, আমার মার কলেজা ফাটিয়া যাই রে, কেঁদে কেঁদে চোখের জলে বালিশ যায় রে,
কেঁদে কেঁদে চোখের জলে বালি ছবি যায় রে। এই দুনিয়ার যারা বাপ মাও নাই তার মতো দুঃখী কেহ নাই রে। আছে নাকি ভাই? যার বাপ মা মইরা গেছে, আল্লাহ আমাদের যাদের বাপ মা বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়াইয়া দেখ, সকলে বলেন আমিন। আমাদের মা বাপ যাদের বেঁচে আছে সকলে বলেন আমিন। আস্তে আস্তে নিয়ে আসেন। হ্যাঁ সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকরা বৃদ্ধ হয়ে গেছে বাপ আমার। আল্লাহ এগুলো মহব্বত ভাই, এগুলো মহব্বত। এটা কি বলে প্রেম? কি হুজুর এটাই প্রেম। বাবজি আমার হাউমাউ করে কাঁদে রে বাপ। ঠিক আছে বাপ, এটাই হচ্ছে মহব্বত বাপ। কাছ থেকে যেতে চাই না। মহব্বত কাকে বলে? এই যুবক ভাইয়েরা, তুমি কি আমার মুসলমান ভাই না রে? তুমি কি আমার কালেমার ভাই না? বসো না ভাই, বসো, বস ভাই। তোর দিল কাঁদবে ভাই। আমি অসুস্থ, তাই আমার কমিটি জানে যে আমি অসুস্থ অবস্থায় তোমাদের সাথে কথা বলছি। ভাই বসো না। হ্যাঁ ভাই, যুবকের আমার ভাই জানা রে, এই টাকাটা কিসের? কোন 1000 টাকা দিল বাপজি আমার, এসে হাউমাউ করে কান্দে আর 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো, ওই বাপজির চোখের পানি টাকা তুমি বিফলে দিও না আল্লাহ। আল্লাহ এই মা জননী কবরে শুয়ে আছে বাপ, এই জনম দক্ষিণী মা কবর আছে। আমি দেখলাম গজলটা বলতে গিয়ে দেখেছি এখনো শেষ হয় নাই গজলটা, তবে আর টানতে পারছি না বাবাজি। অসুস্থ অবস্থা আমার পেট থেকে। অনেক মানুষের দিকে তাকালাম, তারা চোখের পানি মুছছিল। মায়ের পাগল যারা, আমার মা তো জিন্দা আছে রে ভাই, এরপরও মায়ের জন্য কান্দি। সবসময় আল্লাহকে বলি, আল্লাহ আমার মাকে তুমি এখন কেড়ে নিও না। মাকে যদি কেড়ে নাও কাকে মা বলে ডাকবো? একটা ডাকে সারা রাত্রিবেলায় যখন গাড়ির হরেনটা পড়ে, আমার মা জিন্দা। আমার মার সবসময় বাবাজি, আপনাকে বলবো কি সবসময় না, যারা জাগ্রত এরকম মানুষকে দুনিয়ার জমিনে একমাত্র মা। আমার নাম তাইজুল ইসলাম, তাই না? ইনার নাম মুজাহিদুল ইসলাম, তাই না? মুজাহিদুল ইসলামকে এই দেশের মানুষ সবাই ডাকছে ইমাম সাহেব। কি সাহেব? ইমাম সাহেব, মৌলভী সাহেব, আলেম সাহেব, হাফেজ সাহেব, মুফতি সাহেব, তাই না? কিন্তু মুজাহিদুলিয়ারা কেহুকে বলে কি? কিন্তু ওর বাড়িতে এমন একটা লোক আছে, এমন একটা মরদ আছে যে ওকে মুজাহিদুলিয়া বলে রাখতে পারে। সেই মরদটা কে বলেন দেখি? হ্যাঁ বাপ, বাপ আমার নাম তাইজুল ইসলাম। তাইজুলিয়া রে, এইরকম ভাবে ডাকার মতন মরদ এখনকার জামানায় আমার বাপ ছাড়ার কেউ নাই। আচ্ছা এইভাবে ডাকতে আমার বাপই পারে এখন। এরকম ছাড়া বাবাজি সবাই এত সম্মান দিয়ে আমাকে কথা বলে, ভাই সোনা মানিক জাদু মধু, কতজন একটু মুসাফা করার চেষ্টা করে, কিন্তু কতজন একটু দোয়া চাই। কিন্তু বাবারে আমার বাপের মতন মরদ কিন্তু একজনও নাই। আমার মা জননীর মতন দরদের কেউ নাই। তাই দোয়া করবেন, মায়ের জন্য দোয়া করবেন। কবরের কাছে যাবেন, মায়ের ভইলা বসে আছেন কেন? মায়ের কবরের কাছে যাবেন, মাকে মা বলে ডাকবেন, ডেকে আল্লাহর কাছে দোয়া করবেন। ভাই শোনা, ওই মা কবর থেকে ডাকে। আমি দেখলাম কত মানুষ এই গজলটার ভিতরে চোখের পানি ছেড়ে দিল। শুধু এতটুকু 2 লাইনের একটা গজলে কত মানুষকে কানতে আমি দেখতে পেলাম। বাবাজি আমি আপনাদের কাছে আদায়কারী বক্তা না আজকে, কারণ আমাদের অনেক সিনিয়র যার রেকর্ড ভাঙা মানুষ মৌলবি এখানে পাওয়া যাবে না। মানে এত জীবনে এত জায়গায় গিয়েছে, কোনো গ্রাম যে বাকি আছে আমার মতে মনে বলে যে না, বাকিটা কি নাই। এখন কোন জায়গাতে যদি কোনো মাঠে ঘাটে যদি 2-4খান বাড়ি উঠে ওইরকম পাড়া যদি থাকে তাহলে হইতে পারে নাকি হুজুর? তো আবার সেই হেলালু হুজুর আসবে আপনাদের কাছে চাইবে। আমি বুঝতে পারছেন কিছু? আল্লাহর নিয়ামত, আল্লাহ আপনাকে কতটা শান্তিতে রেখেছে, ও বেটা শান্তিতে নাই। এই জায়গাটাতে আমি এগিয়ে গেলাম। কোটি টাকার মালিক ভাই, এই কোটি টাকার মালিক মঘা জীবনে কোনোদিন
বাবাজি এই মসজিদ মাদ্রাসাতে তো আসলো না, আপনারা ভাবেন যে আমরা গরিব মানুষ, নিজেকে খুব ছোট মনে করেন, আল্লাহর সাথে নাফরমানি না ভাই, এরকম করবেন না। এটি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে, এটাই হাজার শুকরিয়া। কারণ আপনি সুখী আছেন, ও সুখী নাই। কেন নাই? আর বিবিও চাকরিজীবী, স্বামীও চাকরিজীবী। ভাই আপনি আর আমি দুজনায় বিয়ে করেছি, ভিনু হাড়ির ভাত খাই, আপনিও ভিনু হাড়ির ভাত খান, আমিও ভিনু হাড়ির ভাত খাই। আপনার খাবারটা আপনি রান্না করেছেন না আপনার বিবি তো করেছে? আমার বিবি তো করেছে। তাহলে আমরা কার খাবার, কার হাতে রান্না করা খাবার খাই এসেছি? বিবির হাতে রান্না করা খাবার আমরা এখানে খেয়ে এসেছি। ব্রাদার ইসলাম, কিন্তু একটা কোটি টাকার মালিককে জিজ্ঞেস করেন তো, ও বেটার কপালে ওই ওর বোর হাতে রান্না করা খাবার জুটে কি? और बोर हाथेर खाबार रान्ना करा खाबार और कपाले भाई जुटे ना, कारण बीबिओ चाकरिजीवी स्वामीओ चाकरिजीवी। बाबा रे ओई स्वामीटा जदि बोले बीबी गो तोमार हाथे रान्ना करा खाबार खेते चाই, बृद्धा आंगुली देखाया बाबाजी चले जाबे, तोर इनकाम आमी खाई ना, आमार इनकाम आमी खाई। बिरादानी इस्लाम ए बाबाजी ओई कोटी टाकार मालिक ताहले कोन खाबार खाई? बाड़ीते चाकरानी पोषा आछे, ओई चाकरानी रान्ना करा खाबार खाई, किन्तु ओर कपाले और बीबिर हाथे रान्ना करा खाबार जुटे ना। कपाल पुड़ा माल एकटा, कपाल पुड़ा माल एकटा। तारपरे देखबेन भाई अपनी बहरमपुरेर स्क्वायर फिल्ड आमरा अनेकेई चिनि ताई ना, बैकाल बेलाते छेले मेये एकेबारे आनंद फुर्ती करछे, रात 7टा पर्यन्त खूब मजमा चलछे। ए जुबक भाईरा, ए आमार आब्बा जानेरा, ए आमार गरीब भाईरा, खेटे खाওয়া মানুষেরা শুনেন, ওই কোটি টাকার মালিকটা রাত্রি 7টার সময় বাড়িতে প্রবেশ করছে, দেখে বিটিও নাই, বেটাও নাই, বিবিও নাই। বিটি কার সাথে প্রেম করে বেড়াচ্ছে, বউ যে কার সাথে আড্ডা মারে, আর কিছু বললি তো বুঝতে পারছেন, আঙ্গুল বুঝতে পারছেন না। কিন্তু মাউড়ের মতন ওই চাকরানির হাতে দুটো খাবার খেয়ে মাউড়ের মতন বাবা বিছানায় শুয়ে টুকটুক করে তাকায়, আমার বউ কই রে, আমার বেটা কই রে, আমার বিটি কই রে, টেনশনে ঘুম আসে না। কিন্তু আপনি আর আমি নিজেকে দিয়ে বিচার করেন, সন্ধ্যা 7টাতে আপনিও যান আমিও যাই, আমাদের বিবিকে বাড়িতে পাবো না ভাই? আমাদের বেটা বিটিদেরকে বাড়িতে পাবো না? আপনি সন্ধ্যা 7টাতে যান, সন্ধ্যা 8টাতে গেলেন, 8টাতে রাত্রি 8টায় যাওয়ার পরে বিবির কষ্ট করে রান্না করা খাবারটা আপনি খেলেন, খাওয়ার পরে বিটি বেটার ঘরে, বিটির ঘরে, বেটা বেটার ঘরে আপনার বিবিকে নিয়ে আপনি আরাম করে জড়িয়ে ধরে আরাম করে এমন ঘুম দিলেন, সারাদিন মানে 300 টাকা ইনকাম করেছেন, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, বিবির হাতে রান্না করা খাবার খেয়ে নিয়েছেন, বিবিকে নিয়ে আরামের ঘুম একবারে দিলেন, নাক দিয়ে একটা ডাক হয় না ভাই? নো টেনশনের ভাইরে ঘুম আর নাকের ডাক একেবারে মনে হয়েছে নাকের ডাকে যেন ট্রাক্টরের হর্ন পর্যন্ত ফেলে যাবে। আর ওই মঘার কিন্তু ঘুম নাই, টেনশন। কবি বলছেন কোটি টাকার মালিক দেখো এই অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার, হৃদয় থাকিতে যার নম্রতা সদা রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি ভাইরে, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। একবার দুরুদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা
লানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই একটু ঘন ঘন দুরূদ শরীফ পড়বে, এই কারণে ভাই আমি অসুস্থ, গলাটা মানে অসুস্থ অবস্থায় আছি। আমার হুজুর জানে, হ্যাঁ বিষয়টা জানে পুরোটা। বারবার দেখতে পাচ্ছেন পানি রেডি করে রেখেছি, বারবার আমাকে ভিজাতে হয়েছে ভিতরটাকে। তো শোনা মানে কি যুবক, নবীজি ওয়াজ করেছেন কি আসসালাতু মিফতাহুল জান্নাহ। সাহাবী গিয়ে বিবির কাছে ওয়াজ করছে, বিবি গো, ও গো বিবি নামাজ পড়বানি, বিবি গো নামাজ নাকি জান্নাতের চাবি। বিবি ডাক দিয়া বলে স্বামী, স্বামী গো, দয়ার নবী যদি বলে থাকে জান্নাতের চাবি হলো নামাজ, আজকে থেকে কথা দিলাম গো স্বামী, জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা দুই স্বামী স্ত্রী নামাজ পড়ে, ওগো বাবাজি এক ওয়াক্ত নামাজ কাজা করে না, দিলখানা একটু নরম করে দিবান রে ভাইরা, ও যুবকেরা আব্বা জানেরা, আমার মা খালা গো, দিলখানা একটু নরম করে দেবেন। দুই স্বামী স্ত্রী নামাজ আদায় করে বাবা গো, কিন্তু সাহাবাদের সাথে যখন বাবাজি আল্লাহর নবীর ওই সাহাবী এসে নামাজ পড়ে, ওই আব্দুল্লাহ আনসারী বাবা গো, নামাজ শেষ হতে না হতে আগে বাড়ি চলে যায়। সাহাবাদের ভিতরে আলোচনা শুরু হয়ে গেল, কি ব্যাপার আল্লাহর নবীর সাহাবী, এই সাহাবী কি নামাজ পড়ে বুঝি না, কেমন নামাজ পড়ে বুঝি না, এত তাড়াতাড়ি চলে যায়। নবীজি বায়ান করে, নবীর বায়ানও শুনে না, এত তাড়াতাড়ি বাড়ি চলে যায়। বিষয়টা কি, ব্যাপারটা কি? এ বাবারা এইরকম করে সাহাবাদের ভিতরে আলোচনা হচ্ছে। আমার দয়ার নবী গো, আমার নূর নবী, আমার মায়ার নবী, ওই নবী আমার বলছেন সাহাবারা রে, তোমরা কিসের আলোচনা করো রে সাহাবা, একটা বার বলো গো সাহাবা, একটা বার বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার একজন সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ আনসারী, ও কি নামাজ পড়ে বুঝি নাই গো নবী, ও কি নামাজ পড়ে বুঝি নাই, এত তাড়াতাড়ি সে বাড়ি চলে যায়। বিষয়টা কি, ব্যাপারটা কি? আমার নবী আপনার নবীর কত সুন্দর আদর্শ দেখেন বাবা, সাহাবাদেরকে শিক্ষা দিলেন। সাহাবারা রে, তোমরা পিছনে কোনো আলোচনা করিও না, পিছনে আলোচনা করা এটা আদর্শ ভালো না। আমি নবী তদন্ত করে দেখব আমার ওই সাহাবী কি নামাজ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে তদন্ত করবে? নবীজি। আর আমাদের দেশের আমরা ইমামতি করি ভাই, মাস গেলে টাকালি, বুঝতে পারলেন না? মাস গেলে টাকালি। জীবনে কোনোদিন জিজ্ঞেস করিনি আপনাদেরকে যে বেটা কি চাচা গো আপনি কেমন ভাবে আত্মাহিয়াতু পড়েন, একটু শুনান দিনি। কোন ইমাম আমরা জিজ্ঞাসা করি? ইমামেরাও বাবা জিজ্ঞাসা করে না। আপনারাও কোনোদিন বললেন না মুজাহিদুলকে যে মুজাহিদুল হুজুর কি ভাই আমার ফাতেহা সূরাটা একটু হচ্ছে কি দেখেন তো। বলি এই কথাটা আমরা কি, যারা নামাজ পড়েন তো আপনারা নাকি এই কথা কেউ বলেছেন? কেউ কিন্তু বলেন নাই। জানছেন যে যদি আমি বলতে যাই আর মৌলবীর কাছে তো ধরা পড়ে যাব, পাশাতে তো পারবো না, আমার তো মৌলবীর সাথে মাস্তানি করা চলবে না। মৌলবীও দেখছে যে মাস গেলে 5,000 টাকা 5 ওয়াক্ত নামাজ পড়াই, 5 থেকে 6,000 টাকা দাও বেটা, তারপর আবার 2 মাসের বাকি, তোমাকে আমি নিজের ইচ্ছায় কোরআন পড়াবো। তোর ভাগ্য ভালো যে ওযু করে নামাজ পড়াই, বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, শালা তখন বুঝবি। আর আল্লাহর ফারিস্তা বলছে ওরে ইমাম তোকেও ফাটাবো, তো মুসল্লিকে ফাটাবো। বুঝলেন না বাবাজি? আমার সোনামানিকেরা, আমার ভাইজানেরা, তো আমার নবীজি তদন্ত করছে। আমার নবীজি টুক 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 করে আপনার ওই আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গেছে।
তিনবার সালাম দিয়েছে। কয়বার? আমরা কি করি দেখেন, আমরা যে বলি আমাদের এই তো মুখ দিয়ে তো খুব আমরা বলতে পারি। নবীজি তিনবার সালাম দিলেন, বাড়ির বাইরে থেকে না বাড়ির ভিতরে, যে বাড়ির বাইরে থেকে সালাম দিচ্ছেন। আর আমরা কি শিক্ষা দিই? টাটা টাটা টাটা। ভাই আপনি ভালো বুঝবেন, আমাদের এখনকার বিবিরা দেখবেন ছেলেকে কোলে নিয়ে বাড়ি থেকে মেহমান বিদায় হয়ে চলে যে টাটা দাও, টাটা টাটা দাও। তো টাটা দিয়ে হবে, যা তুই ওই শিক্ষা দিচ্ছিস, কবরে যাই দেখ বাসের লাঠি রেডি। হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা, কি ভাই তাই তো? ওই জায়গাটায় শিক্ষা দেওয়া দরকার ছিল কি, যে সন্তানকে শিক্ষা দেওয়া দরকার ছিল, মা কি বেটা তোমার চাচা চলে যাচ্ছে কি তোমার ফুপা চলে যাচ্ছে, সালাম দাও, আসসালামু আলাইকুম। এইরকম ভাবে সালাম দেওয়াটা শিক্ষা দেওয়া দরকার ছিল মায়ের। অথচ ওই মায়ে করছে কি, সালাম টালাম না, টাটা দাও টাটা। কিন্তু তোমাকে ভাটার ভিতরে ফেলবে, ভাটার আগুন বুঝো? এ দুনিয়ার আগুন, ভাটার আগুন তো কি আগুন রে বাবা, 3000 বছর জ্বালিয়ে যে আগুন তৈরি হয়েছে ওটা হলো জাহান্নামের আগুন। জোরে বলো সুবহানাল্লাহ। 1000 বছর জ্বালিয়ে আগুনের রং হয়ে গেল লাল, আর 1000 বছর জ্বালিয়ে আগুনের রং সাদা, আর 1000 বছর জ্বালিয়ে আগুনের রং হলো কালো কুৎসিত। এই 3000 বছর জ্বালিয়ে যেই আগুনকে আমার আল্লাহ রক্ষিত করে রেখেছে, ওটাই হলো তোমার মতন জাহান্নামী ব্যক্তিদের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? বাবাজিরা আমার ভাই জানেরা, আমি কাউকে গালি দিতে চাই না ভাই, তুমি জাহান্নাম থেকে বেঁচো ভাই, তুমি আমি একসাথে আমরা আমার নবীজির সাথে আমরা জান্নাতে যেতে যাই। কথা বলেন ঠিক না বেঠিক? ভাই আমার সোনা আমার, এবার আমার দয়ার নবীজি 3বার সালাম দিলেন গো। সালাম দেওয়ার পরে বাড়ির ভিতর থেকে সালামের কোনো জবাব আসলো না। বাড়ির ভিতর থেকে যখন সালামের জবাব আসেনি, আমার নূর নবী, আমার দয়ার নবী, আমার রহমাতাল লিল আলামিন, আমার দয়ার নবী, আমার আল্লাহর বন্ধু আস্তে আস্তে বাড়ির দিকে আবার রওনা দিয়েছে। এমন সময়তে বিবি, ওই আব্দুল্লাহ আনসারীর বিবি স্বামীর কাছে ছুটে গিয়ে বলছেন, স্বামী গো, ওগো স্বামিনী, দয়ার নবী রহমাতাল লিল আমাদের গেটে এসেছিল গো নবী, 3বার সালাম দিয়েছে গো নবী। নবী গো, সালামের জবাব না পাওয়ার কারণে জলে বাড়ি ফিরে গেছে। ওগো নবীজি, আমার দয়ার নবীর মনে যদি এতটুকু কষ্ট লেগে যায়, এতটুকু যদি আঘাত লেগে যায়, নবী গো, আমরা দুই ওগো স্বামী, আমরা যে 2 স্বামী স্ত্রী নামাজ পড়ি, এই নামাজে কোনো কাজ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী গো, তাড়াতাড়ি করে যান, আমার দয়ার নবীর কাছে তাড়াতাড়ি করে যান। এবার বাবা আব্দুল্লাহ আনসারী বেরিয়ে দেখে নবী আমার অনেকটা পথ চলে গেছে। এমন সুবাদে বাবা আব্দুল্লাহ আনসারী এত জোরে ছুট দিয়েছে, বাপ এত জোরে ছুট দিয়েছে, আমার দয়ার নবী পায়ের আওয়াজে পিছন দিকে তাকিয়ে দেখে আব্দুল্লাহ আনসারী দৌড়াচ্ছে। কাছে গিয়ে বলছেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে, আব্দুল্লাহ আনসারী রে, 3বার সালাম দিলাম রে আব্দুল্লাহ আনসারী, কি এমন হালাতে ছিলে যে তুমি আমাকে সালামের জবাব দিতে পারলে না? অমনি বলল, চোখের পানি ছেড়ে দিয়ে সাহাবী কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবন আপনার পায়ের তলে কুরবান হোক গো নবী। নবী গো, আপনি সালাম দিয়েছেন গো নবী, কিন্তু আমি এমন একটা হালাতে ছিলাম গো নবী, আপনার মতো নবীর সালাম দেওয়ার সাহস আমি পাই নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একদিন ওয়াজ করেছিলেন গো নবী। কি ওয়াজ করেছিলাম রে সাহাবী? আপনি ওয়াজ করেছিলাম, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ নাকি জান্নাতের চাবি। ও গো নবীজি,
আমরা দুই স্বামী স্ত্রীতে নামাজ আদায় করি গো নবী, জীবনে কোনো দিন আমরা নামাজ আর ছাড়ি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধু তাই না গো নবী, শুধু তাই না, শুধু এটাই না নবী গো, আমি এমন একটা গরিব মানুষ, আমি এমন একটা গরিব মানুষ গো নবী, আমাদের পরনে মাত্র একটাই কাপড়, ওই একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ পড়ি গো নবী, জীবনে কোনো দিন নামাজ কাজা করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের দরদি নবী গো, আমি যখন মসজিদে যাই ও গো নবী, আমার বিবিকে আমার ঘরের ভিতরে একটা গর্ত খনন করেছি, ওই গর্তের ভিতরে আমি বসায়া রেখে ওই কাপড়টা পরিধান করে আমি মসজিদে চলে যাই। আজকে তোমরা মসজিদে যাও না ভাই, আজ নামাজ পড়তে তোমার ভালো লাগে না, আল্লাহকে তুমি সিজদা করতে জানো না, সিজদায় গিয়ে কি বলতে হয় এটাও জানো না। আর নবীর সাহাবারা রাতকে রাত দিনকে দিন বাবা নামাজ পড়ে কাটায়া দিত রে বাবা, এরপরও জান্নাতের 10 সার্টিফিকেট পাওয়া বান্দা, আল্লাহর নবীর সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এরপরেও বাবা কান্নার পরে কান্না, কান্না আর কান্না, কান্না কেউ চুপাতে পারে না। এ মুসলমান বাবাজি ডাক দিয়া বলছে, ও গো আবু বকর, কেন জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে কেন কান্না করো? বলে যে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, ওই আল্লাহ আবার তার যে নিয়ামতগুলা আমরা ভক্ষণ করি, এটার বদলে আবার ওই নামটাকে কাটতেও পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। পারে না, পারে না আমার আল্লাহ? হ্যাঁ, মুসলমান যদি আমার আল্লাহ বলে যে বান্দা তুই যা জিন্দগিতে নামাজ পড়েছিস, আমার দেওয়া পানি, কার দেওয়া? আল্লাহর দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলা, আমার দেওয়া রাতের অন্ধকার যে আরাম করে তুমি ঘুমাইবা, আমার হুজুর আমাকে একটা সুন্দর একটা প্রশিক্ষণ আমাকে জানালেন আজকে, এই যে একটা শিক্ষা দিল আমাকে। তো আমার আল্লাহ পাক এই রাতের ঘুমটাকে যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা টের না পারলে বক্তারা ভালো করে পাই। এই ঘুমকে কেন্দ্র করে আমার হুজুর আমাকে সুন্দর সুন্দর কথাগুলো আমাকে বলল, শুনে খুব ভালো লাগলো। বাবাজি, যেমনি ভাবে একটা ডাক্তার, যেমনি ভাবে একটা ডক্টর একটা পেশেন্টকে যেমনি ভাবে শিক্ষা দেয়, আমার অবস্থার দিকে তাকিয়ে তোনাকে যখন আমার বিষয়টা খুলে বললাম, তো উনি ঠিক একটা 800 টাকা দিয়ে ফি দিয়ে যে ডাক্তারকে দেখাচ্ছি আপনার হায়দ্রাবাদের, ঠিক ওই ডাক্তারে যেটা বলেছে ওই কথাগুলা কিন্তু ইনাকে আমি আগে ভেঙে বলিনি, ইনাকে আমি বললাম শুধু অসুবিধার কথাটা, উনি যে কথাগুলো বললেন ওই ডক্টরের সাথে মিলে গেছে। ওই ডক্টরের সাথে 800 টাকা বালা শুধু কিছু লিখবে, মাল্লু দাও 800, কোনো কথা নাই। আর মৌলবীরে যদি বাবাজি ইদিগুদি করে, আরে মৌলবীর লোভের ঠিক নাই রে, লোভের শেষ নাই রে। এ হুজুর আপনার সাথে ফজরের নামাজ পড়ে, এই ভাই তোমার জবান আল্লাহর দান, হক কথা বলিস ভাই। এই হুজুর আপনার সাথে ফজরের নামাজ পড়লে মসজিদে, বলেন ভাই আপনারা সত্য করে একটা কথা বলেন তো, বুকে হাত দিয়ে বলেন, আপনাদের জন্য বদদোয়া করে না ভালো দোয়া করে? ভালো দোয়া করে, ঠিক বলছেন তো? আচ্ছা, এ হুজুর আবার আপনাদের সাথে জোহরের টাইমে আপনাদের সাথে নামাজ পড়তে লাগলো, ইমামতি হুজুর ইমাম করছে, হুজুর আপনারা মুসল্লি, জোহরের টাইমে আপনাদের জন্য বোধহয় জাহান্নামে যাওয়ার কথা বলে আপনাদেরকে, নাকি আল্লাহ এদেরকে জাহান্নামে ঢুকাও এটা বলে? বদদোয়া করে না, আসরের টাইমে বদদোয়া করে না, মাগরিবেও করে না, এশাতেও করে না। আপনি একদিনে 50,000 টাকা ইনকাম করেছেন, এসে বলেন যে হুজুর আজকের আমি 50,000 টাকা আমি ইনকাম করে আসলাম। এই মৌলভী সাহেব বলে বলবে কি জানেন? আলহামদুলিল্লাহ।
কি বলবে? আলহামদুলিল্লাহ। আর কোনো মৌলবি যদি আইসা বলে মাচানে চায়ের দোকানে আজকে রাতে 50,000 টাকা ইনকাম করেছি, ভাইরে ওই মাচানে কতজনা যে কলজে ফাটবে তার লিল্লা নাই ভাই। কি কথা ঠিক না ঠিক? হ্যাঁ, শালা মৌলবি সব সারিল রে। হ্যাঁ, তারপরে মাচানে গল্প কত মৌলবি আসে যায় মিলাদ করতে, বলে গোছ খাবো না, গোছ খাবো না। তো গোছ খাবে না তো ঝোল খাই, একটু ঝোল দিতে যে তখন এবারে এখন যখন পড়ে গেছে, মৌলবি সাহেব বলছে, মৌলবির লোভ দেখেছিস? মৌলবি বলছে যেখানটা গড়িয়ে আসছে আসুক না, গোড়াখানে আসুক না। এই গল্প গলাটা হয় না, হয় না গো চাচা? এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না, এই মোল্লাহারা না থাকলে তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না। ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে একদিন, এটা তো ভাবলি না। আর এই মোল্লা না থাকলে তোর বাপ মায়ের বিয়া হইতো না। হতো? আমার বাপের বিয়ে কে পড়ালছে? আমার বাবার বিয়ে একজন আলেমই পড়ালছে, আপনার বাবার বিয়ে একজন আলেম পড়ালছে। যদি একটা আলেম যদি আপনার আমার বাবা মাকে মায়ের বিবাহটা হালাল যদি না করিয়া দিত, তারপরে যদি আপনার মতন সন্তান জন্ম নিত, তাহলে হালাল জাদা না হারাম জাদা? আর বলছেন না এখন বাবাজি? ওরে এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, তোমার মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন তোমায় আসতে হবে এ মুজাহিদুলের কাছে। ঠিক না ঠিক? হ্যাঁ, তোমরা ঠেকাই পড়লে মোল্লা চিহ্ন, তোমরা ঠেকাই পড়লে মোল্লা চিহ্ন, নইলে চিহ্ন না। এই মোল্লাহারা ছাড়া তোমায় কবর দিবে না। আমার ওই জায়গাতেই ওয়াজ আছে ভাই, কিন্তু কথা ক্ষেত্রে ইদুক ইদুক ইটুক হয়ে গেলেও বক্তারা জানে যে কোন জায়গায় বক্তা রেখে এসেছি, বুঝতে পারছেন না ভাই? শোনা, কিন্তু কিছু কিছু সময়তে মানুষকে বোঝানোর জন্য, আমার কথা আঘাত দেওয়ার জন্য না, একটা আলেমের কাছে দোয়া নেন, আপনার বাবা মায়ের কাছে দোয়া নেন ভাই। আমার আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছে, তোর মা বাপের জন্য দোয়া করে, আই বিলিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ শিক্ষা দিয়েছে, মা বাপের কাছে দোয়া নাও, মুরব্বীদের কাছে দোয়া নাও, দাড়ি পাকা মানুষদের কাছে দোয়া নাও। যুবক, প্রেমের জোরে চাইবো, প্রেমের জোরে। শুধু কি মেয়ে ছেলে বেটা ছেলেতে প্রেম হয় গো ভাই? এই শুধু মেয়ে ছেলেতে বেটা ছেলেতে হয়? বেটা ছেলে তো প্রেম হয়। নবীর সাথে যার সাহাবীদের প্রেম, এই প্রেম কি মিথ্যা প্রেম? ওটাই হলো আসল প্রেম। ওরে প্রেমের বিষে ধরছে গো যাহারে, ওরে কি করিবে উসাই তাহারে গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। বাবাজি, সেই প্রেম আমরা করবো আজ। বাবা, আমি বেশি না, আমি অত আদায় টাদায় করবো না আজকে, কারণ আমি অসুস্থ মানুষ। আমার হুজুর আছে, ইনশাল্লাহ আমার কাজ আমি অন্য জায়গায় সব জায়গায় যেটা করি, হুজুর এবার এই খানিকের বসে টিসে খাড়া হয়ে গেল, তখন খাড়া হয়ে যায় আবার আধ খান তখন বাড়াতে শুরু হয়ে গেল। কি মিথ্যা কথা নাকি ভাই? নায়ক নায়ক আর তুমি নায়ক, কোন নায়ক কেমন পোশাক পরে, টাকা দিয়ে দেখবেন বাবাজি ছিঁড়া ছিঁড়া প্যান্ট কিনে, এগুলা দেখবেন ছিঁড়া 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 টাকা দিয়ে ভাই, নিজের রক্ত পানি করা